হরে কৃষ্ণা। আজ একটি বিশেষ দিন, আজ আমার বাবার জন্মদিন। তাই সকাল সকাল উঠে পড়েছি। ঘড়িতে এখন প্রায় 5টা বাজছে। সূর্যি মামার দেখা নেই, মেঘলা আকাশ, সুন্দর ফুরফুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। এরপর আমি চলে এসেছি আমার প্রিয় জায়গা, রান্নাঘরে। কারণ যবের থেকে রান্না করতে শিখেছি, বাবার জন্মদিনের পায়েসটা আমি দিই প্রত্যেক বছর। একটি পাত্রে আমি আমুল গোল্ডের 1 লিটার দুধ নিয়ে কিছুটা জল মিশিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে একটি বাটিতে গোবিন্দভোগ চাল ভিজতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা ঘি গরম করে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। সেগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে এলে আমি একটি বাটিতে তুলে রেখে দেবো। এরপর ওই ঘিয়েই জল ঝরিয়ে গোবিন্দভোগ চালটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। অন্যদিকে একটি সসপ্যানে কিছুটা গরম জল করে গুঁড়ো দুধ একটি গ্লাসের মধ্যে গুলে আমি রেখে দেবো। এরপর দুধ ঘন হয়ে এলে চালটা আমি দিয়ে দেবো। চালটা কিছুক্ষণ ফুটে এলেই আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। এরপর ড্রাই ফ্রুটগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে খানিকক্ষণ এটাকে ফুটতে দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ফোটার পর ঘন হয়ে এলে গ্যাস অফ করে এটার মধ্যে চিনি দিয়ে দেবো। এরপর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এলাচ গুঁড়ি দিয়ে দেবো। ঠান্ডা হতে রেখে দেবো খানিকক্ষণ। এরপর আমি বাবার জন্য কিছুটা পায়েস তুলে নিলাম টিফিন বক্সে এবং বাবাকে দিতে যাব। আমার বাড়ি থেকে বাবার বাড়ি মিনিট 5 লাগে স্কুটিতে করে। আর একটু তাড়াতাড়ি বেরোলাম কারণ আমাকে ডিউটি যেতে হবে। বাবাকে একটু পায়েসটা খাইয়ে দিয়ে আমি ডিউটি বেরিয়ে যাব। এই যে পৌঁছে গেছি আমি আমার মায়ের বাড়িতে। মায়ের বাড়ি বাবার বাড়ি একই জিনিস। তো এসে পরে বাবাকে বললাম একটু বসো, আমি একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আমাকে ডিউটি বেরোতে হবে। আর বোনও ছিল, তো বোনকে বললাম তুইও একটু খাইয়ে দে। আর বাবার আশীর্বাদ তো নিতেই হবে। বাবা মার আশীর্বাদ হচ্ছে পরম পাওয়া পৃথিবীতে। এরপর আমি চলে গেলাম আমার ডিউটির